হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আজকের দেখো আমরা সিম্পলিফিকেশন এই চ্যাপ্টারটা থেকে সিএইচএসএল 2021-এ যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, টোটাল এখানে দেখতেই পাচ্ছ তোমরা 68টা কোয়েশ্চেন এসেছিল। সেই 68টা কোয়েশ্চেনের সলিউশন এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি না বকে একদম প্রথম থেকে কোয়েশ্চেনগুলো শুরু করি। দেখো প্রথমে আছে সিম্পলি, এটাকে দেখো এখানে একটা ভাগ চিহ্ন দেওয়া আছে এবং এখানে ব্র্যাকেট মারা আছে, তারপর আবার ভাগ দিয়ে আরেকটা জিনিস দেওয়া আছে। তো আমাদের বডমাস রুল অনুসারে আমরা ব্র্যাকেটের ভেতরের কাজটা আগে করব। তো এটা ফার্স্টে আমাদের সিম্পলিফাই করো, তাহলে এটা কত হবে, 4 × 4 আর +1 করলে হয়ে যাবে 5/4। ঠিক আছে, আচ্ছা ভাজিত চিহ্নটাকে গুণিত চিহ্ন করে দেবো আমরা। আর এটাকে কি করব, 5 × 2 = 10 আর 3 × 13, 13/5 হবে, যেহেতু উল্টে গেছে তাহলে 5/13 হয়ে গেল। এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা ব্র্যাকেটের ভেতরে রয়ে গেল। এবার কি আছে, ভাজিত চিহ্ন হয়ে এটা আছে। এটা কত হচ্ছে, 13 আর সাথে 20/13। বাস, এটা আমাদেরকে সলভ করতে হবে। তো নেক্সট যদি আমরা সলভ করি, দেখো 5 × 5 = 25, আর এটা তোমার নিচে হয়ে যাচ্ছে 25/13 × 4 = 52। গুণিত চিহ্ন হয়ে যাবে, এই 13টা উপরে চলে যাবে, 13/20 হয়ে যাবে, এটা নিয়ম। 13 দিয়ে এটা কাটবে, এটা কত হবে তোমার 4। ঠিক আছে, তাহলে 25 দিয়ে যদি এটা কাটো, 5 × 5 = 25, আর এটা হলো 5 × 4 = 20। তার মানে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি 5/16 হলো অ্যান্সার, যেটা আমার অপশানেও দিয়ে দেওয়া আছে। দেখো হলুদ কালার করে দেওয়া আছে, এই যেগুলো হলুদ কালার করে দেওয়া আছে সেগুলো হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো হতেই পারে এটা পিডিএফ থেকে মানে পিডিএফ বানানো হয়েছে, কিছু ক্ষেত্রে এরর কিছু থাকতে পারে, তো আমরা সলিউশন করতে করতে সেরকম এরর কিছু পেতেও পারি। তো আমরা ঘাবড়ে যাব না, আমরা করতে থাকবো। আমরা চলে আসি সিম্পলিফিকেশন 2-তে। সিম্পলিফিকেশন নাম্বার 2 কি বলছে দেখো, এখানে দেখো একটা বার দেওয়া আছে। ঠিক আছে, এই যে, তাহলে প্রথমে যে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম ভি পডমাস, সেখানে ফাইনাকুলাম বলেছিলাম যে ভি কথাটা মানে কি, ফাইনাকুলাম অর্থাৎ বার, অর্থাৎ এই ব্র্যাকেটের ভেতরে যে বারের কাজটা আছে সেই কাজটা আমাকে আগে করতে হবে। তো এই কাজটাকে সিম্পলিফাই করো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 7 × 3 = 21 আর 5-এ তোমার 26/7 - 4। তাহলে এইটাকে করতে হবে 26/7 - 4। এবার দেখো এই কাজগুলো কিন্তু তোমাদের একটু ওরালি করার চেষ্টা করতে হবে। 26/7 - 4 করলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে -2/7। ঠিক আছে, -2/7 কি করে হলো দেখো, 4-এর এখানে কত আছে, 1 আছে, তাহলে 7 যদি তুমি লসাগু করো তাহলে এখানে 7 × 4 = 28, অর্থাৎ 26 থেকে তুমি 28 বাদ দিচ্ছ, সেটা তুমি কত পাবে, -2 পাবে, কারণ 26 ছোট সংখ্যা। তাহলে -2/7 এখানটা আসছে, আবার তার আগে কি আছে, মাইনাস চিহ্ন, তার মানে এখানে অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটু ক্যালকুলেট করে নাও, কত হলো, 7 × 2 = 14, 14 আর 3 কত হচ্ছে, 17। তাহলে 17/7 প্লাস 2/7, তার মানে এই ব্র্যাকেটের গোটা টার্মটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এখান থেকে আমরা পাচ্ছি 19/7। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেট করো, দেখো 7 × 5 = 35, 1 × 36, 36 থেকে আবার 19 বাদ গেল, তাহলে 36 থেকে 19 বাদ গেলে হলো 17/7, মানে এই জায়গাটা আসছে তোমার সেকেন্ড ব্র্যাকেট আপ টু সেকেন্ড ব্র্যাকেট অবধি আমার ক্যালকুলেশন চলে এলো 17/7। ঠিক আছে, আর প্রথম পার্টটা এবার দেখে নাও কত হচ্ছে, 7 × 3 = 21 আর 6 × 37, তাহলে 37/7 সেখান থেকে তোমাকে বাদ দিতে বলেছে 17/7। 7 × 3 = 21, সরি 37 নয়, এটা হবে তোমার 27, 7 × 3 = 21 হয়। ঠিক আছে, তাহলে 21 যদি হয় তাহলে এটা হয়ে গেল তোমার 27। 27 থেকে 17 বাদ গেলে কত হবে, 10/7, যেটা আমার দেখো অপশানে দিয়েও দেওয়া আছে, অপশান বি হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আই হোপ ক্লিয়ার। আমরা চলে যাই নেক্সট প্রশ্নতে, যেটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। দেখো এটা কি করা আছে, 9^3, তারপরে 9^4 এরকম করে যোগ করেছে, এখানে 9^1, 9^2 এরকম করে করেছে, এবং পাওয়ারে কত আছে, হাফ, তাই তো। তাহলে এটা কি করে সলভ করবে না, দেখো উপরের দিকগুলো থেকে আমি 9^3 কমন নিতে পারি। তাহলে 9^3 যদি তুমি কমন নাও, তাহলে উপরে কি পড়ে থাকবে বলো তো, এই টার্মটাতে কিছুই নাই, তার মানে 1 পড়ে থাকবে, তারপরেরটাতে 9 পড়ে থাকবে, তারপরেরটাতে 9-এর স্কোয়ার পড়ে থাকবে, তারপরেরটাতে তোমার 9^3 পড়ে থাকবে, আর তারপরেরটাতে 9^4 পড়ে থাকবে, এটা পড়ে থাকবে। ঠিক আছে, আর ডিভাইডেড বাই নিচের পার্টটা থেকেও যদি তুমি 9 কমন নিয়ে নাও, তাহলে 9 যদি কমন নাও, তাহলে উপরেও পড়ে থাকবে 1 + 9 প্লাস 9-এর স্কোয়ার প্লাস 9^³ প্লাস 9^4। ঠিক আছে, আর এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা হোল টু দি পাওয়ার কত আছে, হাফ। তাহলে দেখো এই পার্টটা আর এই পার্টটা কি হচ্ছে, সেম চলে এলো, তার মানে কেটে গেল। তাহলে এখানে কত আসছে, 9^3, আর এখানে কিছু নেই, মানে 9^1 আছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি সূচকে যদি নিয়ম লাগাও তাহলে এটা কত হবে, 9^2, কারণ 3 - 1 হয়ে যাবে, তার মাথাতে আবার পাওয়ারে আছে হাফ, তার মানে 9 × 2 × হাফ, তার মানে কেটে কুটে 9, 9 হয়ে গেলে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আই হোপ ক্লিয়ার। তো চলো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 4টা দেখি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4-এ কি আছে দেখো, বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস গিভেন এক্সপ্রেশন। তাহলে এখানে প্রথমে আছে কি দেখো, 42/7 × 5 + 7
ভাজিত 3, তাহলে প্রথমে আছে ভি বডমাস রুলে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, তাহলে 5 আর 7 এখানটা হয়ে যাচ্ছে তোমার 12। এবার আমি কি বলেছিলাম, যদি এরকম থাকে তার মানে এখন ডাটাটা পেয়েছি 42 ভাজিত 7 গুণিত 12 ভাজিত আবার কত আছে 3। বলেছিলাম যে বাঁ দিক থেকে ডান দিকে যাবে, ঠিক আছে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে সিম্পলিফাই করে করে চলো। তাহলে 42কে 7 দিয়ে ভাগ করলে হবে তোমার 6, 6কে 12 দিয়ে গুণ করলে হবে 72, 72কে 3 দিয়ে ভাগ করলে হবে তোমার 24। তাহলে 24 হয়ে গেল এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। হবে ক্লিয়ার? চলে যাবো এবার নেক্সট প্রশ্নতে। এইটা দেখো, এটা একটু বড় সড়ো আছে দেখতে। দেখো প্রথমে কি করেছে 1/4 অফ 7920, তাহলে এই পার্টটা আমি আগে সলভ করবো। তাহলে আমি 4 দিয়ে এটাকে কাটাকুটি করছি। দেখো কত হবে, 4 একে 4, ঠিক আছে, 3 19, তার মানে 4 9 36, 3 32, 4 8 32, তাহলে 1980 হয়ে গেল। তাহলে এখানে দেখো প্লাস 1980 আর এইখানে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কি আছে মাইনাস 1980, তার মানে এই দুটো পার্ট কেটে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে টার্মটা কত চলে এলো 0, আর তার আগে কি ছিল -77, তার মানে কি এলো -77 প্লাস 0 থার্ড ব্র্যাকেটের ভেতরে। তার মানে আমরা বলতে পারি যেটা আছে অ্যাকচুয়ালি অঙ্কটা এরকম যে 1980 ভাজিত 9 প্লাস থার্ড ব্র্যাকেটের ভেতরে আছে শুধুমাত্র -77। তাহলে এটা ভাগ করো, ফার্স্টে ভাগের কাজ। দেখো 9 দুগুণে 18, 1 18, তাহলে 9 দুগুণে 18, তাহলে 220 বিয়োগ 77, ঠিক আছে। তাহলে 220 থেকে 77 বাদ দিলে কত হবে 143। আই হোপ ক্লিয়ার, যেটা অপশন ডিতে দেওয়া আছে। পরের যে টার্মটা দেওয়া আছে দেখো এখানে কি বলেছে, বলছে পি কিউব প্লাস 27 ইকুয়াল টু কত। তাহলে দেখো এটা বেসিক্যালি ফর্মুলা, পি কিউব আর 27 ইকুয়াল টু আমরা বলতে পারি যে 3 কিউব। তাহলে বেসিক্যালি এটাকে ভাঙতে বলেছি যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কত হবে তুমি সেটা বলো। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হয় না এ প্লাস বি, তাহলে পি প্লাস 3 ইন্টু কি হবে এ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে কত 3 আর পি এর গুণফল প্লাস বি স্কোয়ার, তার মানে 9। তাহলে এটা দেখো অপশন ডি তে দেওয়া আছে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এইরকম সহজ সহজ প্রশ্নগুলো কিন্তু সিএইচএসএল এক্সামে আসে। তাহলে তোমাদের এক্সাম দেওয়ার আগে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট সিম্পল রুলগুলো ফলো করলে কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে। তাহলে এখানে দেখো এই কোশ্চেনটা 6 প্লাস 3 কত হচ্ছে 9, 8-এর সাথে 9 গুণ করলে হবে 72, 4 থেকে যেই তুমি 72 বাদ দেবে তুমি পাবে -68, 6-এর সাথে মাইনাস চিহ্ন দিয়ে -68, তার মানে অ্যাকচুয়ালি 6 আর 68 এর যোগ, তাহলে 6 আর 68 যোগ করলে হবে 74, 79 থেকে হ্যাঁ এইখানটা দেখো তাহলে কি এলো 79 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে থার্ড ব্র্যাকেটের ভেতরে তুমি 74 পেয়ে গেলে, ভাজিত আছে 2। এবার এখানে কিন্তু বিয়োগটা আগে করে দিলে ভুল হয়ে যাবে, কারণ ভাগের কাজ আগে করতে হবে। তাহলে 74কে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবে 37। এবার 79 থেকে তোমাকে 37 বাদ দিতে হবে, তাহলে 37 বাদ দিলে তুমি 42 অ্যান্সার পেয়ে যাবে। আই হোপ ক্লিয়ার। নেক্সট নেক্সট কোয়েশ্চেনটা দেখো সিম্পলিফাই করতে দিয়েছে, একটু ডেটা গন্ডগোল আছে এটার, তাও করে দিচ্ছি। এটা আগে একদিন একটা ছেলে আমাকে দেখিয়েছিল কোচিং সেন্টারে। তো দেখো 28 থেকে 4 বাদ দিলে হয় 4, 40.22 সাথে 4 যোগ করলে তোমার ভ্যালুটা আসবে 44.22, ঠিক আছে। 86.23 থেকে 44.22 বাদ দিলে তোমার অ্যাকচুয়ালি হবে দেখো 23 থেকে 22 বাদ দিলে হবে 0.01, ঠিক আছে। আর 86 থেকে 44 বাদ দিলে তোমার হবে অ্যাকচুয়ালি 42। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তো যেটা বলছিলাম এটা কি হলো, মাঝে মধ্যে কি বলবো আর কল চলে এসেছিল শুনতেই তো পেলে, তো ওই জন্য পজ করেছিলাম। তো দেখো 42.01 এসছে। এবার এখানে কত আছে 1780.01 থেকে 42.01 বাদ দিতে হবে অ্যাকচুয়ালি। তাহলে এখানে যে অ্যান্সারটা আছে 136, তার মানে এই ডেটাটা ভুল আছে। এই যে ডেটাটা দেওয়া আছে 1780, এই ডেটার মধ্যে এই জিরোটা থাকবে না, ঠিক আছে, এই জিরোটাকে সরাতে হবে। তার মানে এখানে কোয়েশ্চেনে ছিল 178.01, সেখান থেকে তুমি যদি 42.01 বাদ দাও তাহলে তুমি আমাদের ওই কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা আছে সেটা পেয়ে যাবে, অর্থাৎ 136 হয়ে যাবে। সিম্পলি বিয়োগ করে একবার দেখেও নিতে পারো, 178.01, সেখান থেকে তুমি যদি 42.01 বাদ দাও এই সাইডটা তো কেটে 0 হয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে এটা সিম্পলি বাদ দিলে 136, তাহলে 136.00 সেটার মানে হলো 136, ঠিক। পরের পার্টটা দেখো খুব সুন্দর, এখানটা করার চেষ্টা করো। দেখো এটা তো ঘাবড়ে যাওয়ার কিন্তু কিছু নেই। দেখো 777কে 3 বার গুণ করেছে, তার মানে 777 ইকুয়ালস টু যদি আমি এ ধরি, তার মানে এখানে বলা আছে বেসিক্যালি এ কিউব, আর এটা কি বলা আছে বলো তো বি কিউব বলা আছে। আর নিচে কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে ওই যে ফর্মুলায় ওপরটাকে যদি আমি ব্রেক করি কি পাবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
আর নিচে তো দেওয়াই আছে, দেখতে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটা নিচে দেওয়া আছে, এটা বেসিক্যালি দেওয়া আছে, ঠিক আছে। এবার তাহলে এই পার্টটা তো কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে এ প্লাস বি। এ প্লাস বি মানে কত? 777 আর 423-এর যোগফল। তো এই যোগটাও মুখে মুখে করা যায়। দেখো সাথে সাথে তুমি 777-কে প্রথমে মনে মনে 700 ধরবে, 700 আর 400 কত হয়? 1100। 1100 আর 77 আর 23-এ কত হয়? 100। তাহলে 1100 আর 100 কত হলো? 1200। তাহলে 1200 উপরে পড়ে থাকছে, শুধু সিম্পলি 1200 পড়ে আছে, তাকে গুণ করতে হচ্ছে 1/77 থেকে 47 বাদ, তার মানে 30 দিয়ে। তাহলে 30 দিয়ে একটা 0 0 কেটে দাও, আর 3 দিয়ে এটা কাটলে হয় তোমার 40। তাহলে 40 হয়ে গেল এই সিম্পলিফিকেশনটার অ্যান্সার, যেটা আমাদের অপশন এতেও দেওয়া আছে। তো দেখো কত তাড়াতাড়ির মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার 9 অবধি চলে এলাম। এবার আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 10। এটা কি বলছে দেখো, এখানে বলেছে 82 গণিত 82 মাইনাস 18 গণিত 18 টু দি পাওয়ার কি দেওয়া আছে? 0.5। তার কথাটা মানে কি? তাহলে 82 গণিত 82, তার মানে এখানে বলা আছে 82-র স্কোয়ার। আর এইখানে কি বলা আছে না 18-র স্কোয়ার। আমরা তো দেখতে পাচ্ছি 18 গণিত 18 মানে 18-র স্কোয়ার। টু দি পাওয়ার কি দিয়েছে? হাফ, এটা লেখা আছে, ঠিক। তাহলে এটাকে কি বলতে পারবে তুমি? না 82-র স্কোয়ার 0.5 মানে বেসিক্যালি 5/10, তার মানে 1/2। হ্যাঁ ঠিক আছে। তো 18-র স্কোয়ারটাকে আমরা কি বলতে পারি? এবার এখান থেকে দেখো এটাকে আর কি বলা যেতে পারে। এটাকে তোমরা একটা কাজ করতে পারো, এই 18-র স্কোয়ারটাকে ব্রেক করে করতে পারো কি 2 × 9 করতে পারো। তার আগে এটা সিম্পলি এরকম করে লিখে নাও 18, আর এটা কেটে গেল 2, তো মানে 18 চলে আসছে, ঠিক আছে। 18টাকে কি কারোর পাওয়ারে লেখা যায়? লেখা যায় না। তাহলে সিম্পল একটা কাজ হতে পারে কি, এই 82-র স্কোয়ার মাইনাস 18-র স্কোয়ার করা যেতে পারে। বাট এখানে যে দেখতে পাচ্ছি অপশন 80 দিয়েছে, তার মানে কিছু একটু প্রবলেম ছিল অঙ্কটাতে, ঠিক আছে। আচ্ছা, প্রবলেম আমি রিড করতে অঙ্কটা ভুল করেছি, ভালো করে তাকাও। দুটো শেষে আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তো এটা কি করে হয়? ওরা দিয়েছে জানি না, একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কথা ছিল, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, ওরা দেয়নি। ওরা কি করে দিয়েছে দেখো, ওরা অঙ্কটা এরকম করে দিতে চেয়েছিল অ্যাকচুয়ালি, মানে 82-র স্কোয়ার দেওয়া আছে, দেখো যেহেতু 82 গণিত 82 আছে, তার মানে 82-র স্কোয়ার মাইনাস 18 গণিত 18, তার মানে 18-র স্কোয়ার। এইটা দিয়েছে, তার বাইরে আবার হাফ দিয়েছে, এইটা দিয়েছে অ্যাকচুয়ালি ওরা। তাহলে এইটা যদি তুমি সলভ করো, এটা কত পাবে? এটা পাবে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তখন আমরা ফর্মুলা ব্রেক করলে পাবো 82 প্লাস 18 গণিত হবে তোমার 82 মাইনাস 18 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাথায় পাওয়ারে কত আছে? হাফ। এইটা দেখতে হবে। এবার এটা দেখো কত হচ্ছে, 82 প্লাস 18, তার মানে তোমার 100 গণিত 82 মাইনাস 18, দ্যাট ইজ কত হয় আমাদের? 64, ঠিক আছে। 64 মাথায় কত হবে? হাফ। তাহলে এইটা এবার কি করবে? দেখো 100কে আমি কি লিখতে পারি? 10 গণিত 10, আর 64কেও আমি লিখতে পারি। আই হোপ আমি এখানে নিজেকে আছি তো এখানেই কোথাও ডান সাইডে, তাহলে আমি উপরে লিখে দিচ্ছি। তাহলে 100 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? 10 গণিত 10, আর 84 ইকুয়ালস টু লিখতে পারি 8 গণিত 8, তার মাথায় হাফ। হাফ মানে কি? অ্যাকচুয়ালি বর্গমূল করতে দিয়েছে, তার মানে দুটো 10 থেকে একটা 10 বেরোবে, আর দুটো 8 থেকে একটা 8 বেরোবে। তাহলে 10 × 8 দ্যাট ইজ 80 হবে আমার কারেক্ট অ্যান্সার, যেটা আমার অপশন ডিতে দেওয়া আছে। আই হোপ ক্লিয়ার। আমরা চলে যাবো নেক্সট প্রশ্নতে। দেখো এখানে কি বলছে, ইফ এবিসি আর পজিটিভ রিয়েল নাম্বারস হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ভ্যালু, ঠিক আছে। এটার ভ্যালু কত হবে? তো এটা দেখো কি আছে, বেসিক্যালি এ টু দি পাওয়ার -1 ইন্টু বি, তার বাইরে আবার রুট লাগিয়েছে, তার মানে সবারই বাইরে কি আছে বলো তো? হাফ আছে, ঠিক আছে। এটাতেও তাই, এটাতেও তাই, তার মানে এটাকে আমরা এরকম করে বলতে পারি যে রুট সবারই মধ্যেই আছে, আর চিহ্নগুলো গুণ আছে। এ টু দি পাওয়ার -1 গণিত বি আছে, গণিত বি টু দি পাওয়ার -1 আছে, গণিত সি আছে, আবার সি টু দি পাওয়ার -1 আছে, গণিত এ আছে। এবার তোমরা বলো এ টু দি পাওয়ার -1 মানে কি? 1/a। সেই 1/aটা কিন্তু এ এর সাথে কি হবে? কেটে যাবে। আবার বি টু দি পাওয়ার -1 মানে কি? 1/b, তাহলে 1/bটা কিন্তু এ বি এর সাথে কেটে যাবে। আবার সি টু দি পাওয়ার -1 মানেও 1/c, তাহলে সেই সিটাও কিন্তু এই সি এর সাথে কেটে যাবে। তো মানে আলটিমেটলি রুটের ভেতরে পড়ে আছে কি? সব কিছু ক্যাটাগরি গেলে 1 পড়ে থাকে, তাহলে √1 মানে কত? 1। তাহলে 1 হয়ে গেল এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, এটা আমার দেওয়া আছে। এবার পরের পার্টটা দেখো, সিম্পলিফাই করতে বলেছে। এখানে কি করতে বলেছে দেখো, n প্লাস পি এর গায়ে কি আছে? বার চিহ্নটা দেওয়া আছে, তার মানে এই যে বিয়োগ চিহ্নটা দিয়েছো, ঠিক আছে, এই বিয়োগ চিহ্নটা এর ঘাড়েও যাবে, এর ঘাড়ে যাবে। তার মানে এখানটা বেসিক্যালি কত হবে বলো তো? n থেকে এ এনটা কি হলো? কেটে গেল। আর n থেকে এ এনটা কেটে যাওয়ার পর মানে অ্যাকচুয়ালি যোগটা করতে হবে, ঠিক আছে। এই যোগটা নিয়ে তোমাকে এগোতে হবে। দেখো এটাতে প্রবলেম ক্রিয়েট করার একটা চান্সেস আছে। দেখো কি হতে পারে, দেখো দুইটা বাইরে আছে, এখানে আছে 8p প্লাস 5 ইন্টু n মাইনাস এরকম পার্টটা দিয়ে রেখেছে, তার সাথে 4p অ্যাড করেছে, ঠিক আছে। এবার দেখো আমরা কি করতে পারি, n থেকে যদি এই nটা কেটে দিলাম,
এন থেকে এ এনটা কেটে দিলাম, তাহলে কি পড়ে রইলো পি। ঠিক আছে, এবার পিটা প্লাস হবে না মাইনাস হবে সেটাই হলো কনফিউজিং। ঠিক আছে, তো যেহেতু যোগটা আগে করতে বলেছে, ঠিক আছে, তাহলে এই চিহ্নটা কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি পড়ে আছে অ্যাকচুয়ালি মাইনাস পি, তাহলে মাইনাস পি এর সাথে 2 গুণ, তার বাইরে আবার মাইনাস আছে, তার মানে প্লাস 2p হয়ে গেল। তাহলে প্লাস 2p যদি হয়ে যায় এই 4pটার সাথে যোগ হয়ে ওটা প্লাস 6p হয়ে গেল। তাহলে ভেতরে এখন পড়ে রইলো n প্লাস 6p, সেটার সাথে আবার তুমি 5 দিয়ে গুণ করবে, মানে 5n প্লাস 30p, 5n প্লাস 30p। এবার ওই 30pটা 8pর সাথে যোগ হবে, তার মানে 38p প্লাস 5n, তার মানে 2 দিয়ে থার্ড ব্র্যাকেটের ভেতরে ঢুকে গেল তোমার 38p প্লাস 5n। এবার এটাকে যখন তুমি 2 দিয়ে গুণ করবে কত হয়ে যাবে 76p, দেখো 2 ইন্টু 38 76p, আর 2 ইন্টু 5n দ্যাট ইজ 10p। ঠিক আছে, এইখানে এই জিনিসটা বুঝতে হবে। দেখো এইখানে আমি কি করলাম, যে এই মাইনাস চিহ্নটা যেহেতু এখানে বার দেওয়া আছে, তার মানে কি এই যোগটা আগে করতে বলেছে। যদি এখানে সংখ্যা দেওয়া থাকতো, ধরো এখানে 5 দেওয়া থাকতো n এর জায়গায়, p এর জায়গায় 3 দেওয়া থাকতো, তাহলে আমি 5 প্লাস 3 এই যোগটা আগে করতাম, এবং সেই যোগ ফলটার আগে আমার চিহ্ন বস্তু কি মাইনাস। সেই জন্য আমি এখানে কি করলাম, যেহেতু যোগ এখানে তো করা যাবে না, np ফরম্যাটে দিয়েছে, তার মানে আমি বুঝলাম যে যোগটা করলেও সবারই গায়ে কিন্তু মাইনাসটা বসবে। তার মানে এখানে কি পি এর গায়েও মাইনাস আছে, এন এর গায়েও মাইনাস আছে, ওই জন্য এই এনটাকে এন এর দ্বারা কেটে দিলাম, আর পিটা পড়ে রয়ে গেল। সেই পিটা ইকুয়ালস টু কত চলে এলো মাইনাস 2p। এবার সেই মাইনাস 2pটা এই দুইয়ের সাথে গুণ হয়ে প্লাস 4p হয়ে গেল। প্লাস 4p করার পর কিন্তু এই 4pর সাথে অ্যাড করলাম, কেন বলো তো, কারণ এটা দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আছে, আগে তো তুমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট করবে, দেন তুমি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে 4pটা আছে তার সাথে অ্যাড করবে। এই জিনিসগুলো একটু দেখতে হয়, না হলেই কিন্তু ভুল হয়। দেখো কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে, দ্য ভ্যালু অফ দিস এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা বার করতে বলেছে। তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের ভেতরে কাজগুলো করি। দেখো ব্র্যাকেটের ভেতরে কি আছে 1 আর 2, ঠিক আছে, 1 আর 2 যোগ করলে কত হয় 3, 3-এর সাথে যেই তুমি -2 গুণ করবে পাবে তুমি -6, -6 এর আগে প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে অ্যাকচুয়ালি -6 বসাতে হবে। এইখানে কি চিহ্ন আছে দেখো 18 থেকে 6 বাদ, তার মানে 12, 12 থেকে তুমি -6 বাদ দেবে, তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে তুমি ডেটাটা যেটা পাবে সেটা পাবে তুমি 6। এবারে জিনিসটা কি দাঁড়াচ্ছে, তাহলে 1800 ভাজিত 10 দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে 6। এবার এটার কথাটার মানে কি, এটার কথাটার মানে হলো যে তোমাকে এইখানে কিছু নেই, মানে কি আছে বলো অফ আছে, এটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যে ভি বটমাস রুল ছিল ভি বি তারপরে ও, তাহলে এই ও এর কাজটা আগে করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু ভাগের কাজ আগে করলে হবে না, এখানেই ভুল হয়ে যাবে। তার মানে এই জিনিসটাকে কেউ যদি এরকম করে সাজায় যে 1800 ভাজিত 10, ঠিক আছে, গুণিত 6, এরকম করে যদি কেউ সাজায়নি বলে ঠিক আছে লেফট টু রাইট আমি রুল ফলো করি, দেখো অন্য উত্তর চলে আসবে। 1800 থেকে তুমি যেই 10 দিয়ে ভাগ করবে তোমার 180 চলে আসবে, 180-কে 6 দিয়ে গুণ করলে কিন্তু অন্য উত্তর চলে আসবে। 18×6 108, অর্থাৎ 1080 উত্তর চলে আসবে। আবার 1080 অপশানেও দিয়ে রেখেছে, ঠিক আছে, এই দেখে নাও 1080 কিন্তু আমার অপশানেও দেওয়া আছে, তাহলে এই অপশানটা কিন্তু কারেক্ট অ্যান্সার নয়। কারণ কি ভি বডমাস রুলে ভি বি এর পর অফ আছে, ঠিক আছে, তাহলে অফের কাজটা আগে করতে হবে, অর্থাৎ 10×6 এই কাজটা আগে করতে হবে। তাহলে 1800 থেকে তুমি 10×6 করলে ভাজিত চিহ্ন হয়ে কত হয়ে যাবে 10×6 60। এবার তুমি 1800-কে যেই তুমি 60 দিয়ে ভাগ করবে তুমি অ্যান্সারটা কত পাবে 30, যেটা আমার হবে কারেক্ট অ্যান্সার এখানে। ঠিক আছে, তো এই জিনিসটাই আগের দিন আমি মানে ক্লাসে বোঝাতে চেয়েছিলাম যে এরকম ধরনের প্রবলেমস হয়। ঠিক আছে, তো যাই হোক তখন আমার সামনে কোনো অঙ্ক ছিল না, আজকে এই অঙ্কটা পেলাম, সিএইচএসএল এসছে। তাহলে বুঝতে পারছো যে জিনিসগুলো আমি ক্লাসে বলি সেগুলো যেহেতু আমি দেখেছি অলরেডি কোথাও না কোথাও, ইনস্ট্যান্ট হয়তো তোমাদের সামনে প্রকাশ করতে পারি না, বাট আমি জানি যে এরকম ধরনের জিনিস আসে এবং এরকম ধরনের মানে জিনিস ভুল করে স্টুডেন্টরা। তো সেই জন্য যে সমস্ত কথাগুলো আমি ক্লাসে বলি, ঠিক আছে, অফলাইন ক্লাসে বেসিক্যালি, তো সেইগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে, পারলে খাতাতে সঙ্গে সঙ্গে নোট ডাউন করার চেষ্টা করবে, কারণ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডস অফ মাইন্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সট দেখো দ্য ভ্যালু অফ এইটা, ঠিক আছে, এইটা কি করে বার করব না, এটা বার করার জন্য আমার কি লাগবে দেখো 5 থেকে প্রথমে ব্র্যাকেটে কাজ করো, ফার্স্ট ব্র্যাকেটে কাজ, তাহলে 5 থেকে 3 গেল 2, 2 গণিত 2 মানে -4, ঠিক আছে, 2 থেকে -4 বাদ গেলে হবে তোমার -2, -2 এর সাথে +5 অ্যাড করলে হবে +3, সেই 3টা 3-এর সাথে গুণ হবে, 3 3 হয়ে গেল 9, 2 এর সাথে 9 যোগ করলে হবে 11, সেই 11 থেকে 10 বাদ দিলে হবে 1, তার মানে ব্র্যাকেটের ভেতরে কিচ্ছু নেই, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কিচ্ছু নেই, শুধু 1 পড়ে রইলো। ঠিক আছে, আচ্ছা এখানেও আমি দেখো ভুল করে দিলাম, এইখানে এরা অঙ্কতে ভুল দিয়েছে, এটা থার্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে, তাহলে 1 এলো থার্ড ব্র্যাকেটের ভেতরে 1, তাহলে 52, এখন অঙ্কটা দাঁড়ালো কি 52 ভাজিত 5 মাইনাস, লেখাগুলো আসছে না, হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের ভেতরে 1 ভাজিত আছে 8, ঠিক,
তাহলে আবার এটা কি অফ, তার মানে এই গুণটা আগে করতে হবে, 5 একে 5, তাহলে 52 ভাজিত 52 বিয়োগ 5 ভাজিত 8। এইবার দেখো এইখানে কেউ বিয়োগ যদি আগে করে দাও ভুল হয়ে গেল, তোমাকে এই পার্টটা আগে করতে হবে যে 5 ভাজিত 8 এটা সমান কত হয়। তাহলে 5 ভাজিত 8 তুমি ভাগটা করে দেখবে, পয়েন্ট তুমি পাবে 625। কত পাবে? 0.625। এই ভাগটা তুমি করে দেখো, 5কে মাঝে বসাও, 8 দিয়ে ভাগ করো, দেখো 0.625 পাবে। দেখো পয়েন্ট দিলে 0 এলো, 8 6 48, ঠিক আছে, 0 এলো, 8 দুগুণে 16, 4 40, তাহলে 8 5 40, বোঝা গেল। তাহলে 0.625 তুমি পেলে, তার মানে কি 52 থেকে 0.625 তোমাকে বাদ দিতে হবে। তো 52 থেকে 0.625 বাদ দিলে সেটা কত হবে? 51.375, ঠিক আছে, তাহলে 51.375 হয়ে গেল এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। আই হোপ ক্লিয়ার। তাহলে এইভাবে করো তোমরা সিম্পলিফিকেশন, আমি বলেছিলাম দেখবে এই পার্টগুলো সমস্ত কিছু কমপ্লিট করতে। তো দেখো আমি এতক্ষণ মানে আমার অফিস যাওয়ার আছে, তো অফিস যাওয়ার আগে যতগুলো পারছি করিয়ে দিচ্ছি। বাকি দেখো 15 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, সব সলিউশন হয়তো করাতে পারবো না, যতগুলো পারছি এই ভিডিওতে করিয়ে দিচ্ছি, জাস্ট টু মানে শো ইউ দ্য কারেন্ট ট্রেন্ডস অফ দ্য কোয়েশ্চেন্স। এখনকার কোয়েশ্চেনে কীরকম ট্রেন্ড আসে, মানে রিসেন্ট পরীক্ষা তো এগুলো, রিসেন্ট পরীক্ষাতে কী কোয়েশ্চেন আসে সেই লেভেলটা দেখানোর জন্য এই ভিডিওটা অ্যাকচুয়ালি শ্যুট করা। বাকি দেখো 16 থেকে 3 বাদ গেল 13, 650 থেকে 13 বাদ গেলে হবে তোমার 637, বাস এইটা এইখানটা থেকে পেলে তুমি 637, এটা হলো। এইবার এইখানে কি বলেছে দেখো, এইখানে দেখো বলা আছে 125 গণিত 3/100 অফ 1000। তাহলে এই অফের মানে এই পার্টটা আগে করতে হবে। তাহলে এই পার্টটা করলে কত হবে? 100 দিয়ে এটা কাটলে হয় তোমার 10, ঠিক আছে, তা 3 10 হচ্ছে 30, তার মানে 125 ইন্টু 30 এই গুণটা আগে করতে হবে। তাহলে 125 ইন্টু 30 গুণ করবে কি করে না, সিম্পলি 100 ইন্টু 3 করো, 300, আর 25 ইন্টু 3 375। তাহলে 375 হয়ে যাওয়ার পর একটি জিরো বসে যাবে, এই পার্টটা হয়ে গেল। এবার এখানে কি আছে? যোগ, আর এটা হলো বিয়োগ। তাহলে এই দুটো যোগ করে নাও, দেখো 7 আর 4 কত হয়? 1100। 1100, এখানে 50 আছে আর এখানে 52 আছে, তা 52 থেকে প্রথমে 50 নাও, তাহলে 50 আর 50 হলো আরও 100, তার মানে 1200 হয়ে গেল। 1200 আর এই দুইটা ফ্যাচাং পড়ে আছে, তাহলে এই দুইটাও নিয়ে নাও। তাহলে 1200 মাইনাস 3750, আর এখানেও দেখো একটা বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ 637। তার মানে অ্যাকচুয়ালি আমরা একটা কাজ করতে পারি যে এই বিয়োগ চিহ্নটা দিয়ে এই দুটো বিয়োগ চিহ্ন যোগ করে নিতে পারি, সেখান থেকে 1200 বাদ দিতে পারি। তো এই যোগটা কি করে করবে? বসিয়েও করতে পারো, দেখো 7 আর 5 আর 3 হলো তোমার 8, 6 আর 7 হলো তোমার 13, 3 3 আর 1 হয়ে গেল 4, সেখান থেকে তোমাকে বাদ দিতে হবে কত? 1200। বাট মনে রাখবে এই 4387টা কি আছে? মাইনাস। তাহলে এখান থেকে বাদ দাও 7, এখান থেকে হলো 8, 3 থেকে 2 গেলো 1, 3100। তাহলে 3187 এই ডেটাটা কি হবে? নেগেটিভে। এবার এটা দেখো উত্তরে দেওয়া নেই, এবার কোথাও ভুল আছে, আইদার এদের উত্তরে ভুল আছে কিংবা আমি এখনই তোমাদেরকে বকতে বকতে করাতে গিয়ে কোথাও ভুল করে ফেললাম। আর একবার দেখে নাও, রিচেক করো। দেখো 16 থেকে 3 গেল 13 হলো, 650 থেকে 13 বাদ গেল 637, এই অবধি ক্লিয়ার। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে, বেশ থাক। এইখানটা দেখি কি আছে? 100 অফ এটা বলেছে, বেশ, তার মানে এই পার্টটা আগে করতে হবে। তাহলে 100 দিয়ে কাটলাম, এটা হলো 10, 3 10 হয় 30, বেশ 30 হয়ে গেল। এবারে 125 ইন্টু 30 করছি, তাহলে 125 3, তার মানে 375, আর একটা জিরো দিলাম, শূন্য চলে এলো, ঠিক আছে, আর কিচ্ছু নেই, বেশ ঠিক আছে। আর এই দুটো যোগ করলাম, 7 আর 4 হলো 1100, 50 50 1200, ঠিক আছে, 1200 থেকে 3750, ওকে। তাহলে এইখানে 3750, এটা এইখান থেকে এটা গেল, তো সব কিছু তো ঠিকই করেছি, আই হোপ কিছু ভুল করছি না। এবার একটু চেক করতে হবে আর কোথাও যদি কিছু ডেটা ভুল করেছি, আই হোপ কিছু ভুল করিনি, আর একবার দেখে নাও। চলো করো, দেখা যাক। 100 দিয়ে যদি এটা কাটি তাহলে এটা হলো তোমার 10, 3 10 30, 125 ইন্টু 30, 375, 3750, সেখান থেকে এটা তো বিয়োগ চিহ্ন, আচ্ছা হ্যাঁ ভুলটা না এখানেও তো হয়নি, এটা তো 637 ঠিকই আছে, বিয়োগ ঠিকই আছে, ঠিক আছে। আমার মনে হয় উত্তর কোথাও ভুল আছে, যদি আমি কিছু ভুল করছি তো একটু নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, কারোর যদি অ্যান্সার মিলেছে তো। তা পরের পার্টটা দেখো, পরের পার্টটাও খুব ইজি। এটা কি করে করবে? ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, এটাকে ডেটা ওয়াইজ করতে পারো, ঠিক আছে। কেমন করে করবে? এটা √3 আছে, তাহলে এটা a² + b² ফর্মুলা বসাতে হবে। তাহলে এটা কি করে করবে দেখো,
যদি এটা সার্টসের, এটা তোমাদেরকে এখনো করানো হয়নি, ঠিক আছে? এই মুহূর্তে যদি আমি শুটও করি তোমরা বুঝতে পারবে না। আমরা পরের অঙ্কটাতে চলে যাই, 17 নম্বর অঙ্কটাতে করি। এটা করলে হবে, দেখো এখানেও তাই, তোমরা এই অফের কাজটা আগে করবে, তারপরে যোগ করবে, আবার এই অফের কাজটা আগে করবে, তারপর ভাগের কাজ করবে, এখানে অফের কাজ করবে, তারপর গুণের কাজ করবে, তারপরে ভাগের কাজ করবে, এরকম করে করবে, এইটা অ্যান্সার চলে আসবে। এইটা দেখো খুব সহজ প্রশ্ন আছে। এই গুণটা কি করে করবে দেখো, 99 ইন্টু 99 মাইনাস 1 দেওয়া আছে। তো 99 ইন্টু 99 এই গুণটা পরীক্ষার হলে কি করে করবে, খুব ইজি। আমরা কি করতে পারি দেখো, 99কে কি করতে পারি, 99কে আমরা এরকম করতে পারি যে 100 মাইনাস 1, ঠিক? গণিত আমরা কি করতে পারি, 99 বিয়োগ 1, এটা করতে পারি। এটাই হলো বুদ্ধিমানের কাজ। তাহলে 99 ইন্টু 100 করলে হয়ে যাবে 9900। সেখান থেকে তুমি কত বাদ দেবে, 99। আবার এখানে বাদ আসে 1, তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম 9900 থেকে অ্যাকচুয়ালি আমাকে 100 বাদ দিতে বলছে। তাহলে কত হয়ে গেল বলো, 9800। তো এটাই ট্রিক্সের কোয়েশ্চেন। তুমি এমনি পাতি যদি 99 গণিতে 99 করো, সেখান থেকে 1 বাদ দাও, তাও তুমি উত্তর পাবে, বাট এটা অনেক তাড়াতাড়ি। পরের পার্টটাও দেখো, দেখে ভয় খাওয়ার কিছু নেই, জাস্ট ফর্মুলাগুলো লেখা আছে, সিম্পলিফাই। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc দেওয়া আছে। আবার নিচে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। তো বুঝতেই পারছো কি করতে হবে, সিম্পলি এ প্লাস বি প্লাস সি অ্যান্সার হবে, এ প্লাস বি প্লাস সি অ্যান্সার হবে সব কাটাকুটি করার পর। তাহলে এ কত আছে 2.01, বি কত আছে 39.75, আর সি কত আছে 28.24। তাহলে এগুলো সব যোগ করলে কত আসছে দেখো, এইখানটাতে তো 0 আসছে, 101 কেড়ে পাবে তুমি, 39 আর 1-এ 40 হয়ে গেল, 42 আর 68 70। তো 70 হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আই হোপ ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 20 দেখো, 20ও খুব সহজ, এখানে ফটাফট করে নাও। দেখো 4 অফ 5, তার মানে এটা 20, ঠিক আছে? এটা 20 চলে এলো। তাহলে 52 থেকে তুমি 20 বাদ দিলে 30, আর এখানে 4 সাথে 28, 30 আর 28 হয়ে গেল 58। থার্ড ব্র্যাকেটের বাইরে যে জিনিসটা এলো সেটা হলো 58। এবার এইখানটা করতে হবে। দেখো এখানে বলেছি গুণ ভাগটা আগে করবে বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে 9 থেকে 3 বাদ দিলে 3, 3-এর সাথে 2 গুণ করলে 6, 7 আর 8 হলো তোমার 15, 15 থেকে 6 বাদ গেলে হলো 9, 9-এর সাথে 58 যোগ 9 আর 8-এ 17, 67 হওয়ার কথা। এখানে আবার কিছু গন্ডগোল, 69 অ্যান্সার রেখেছে এরা। আরেকবার চেক করে নাও। দেখো 4 5-এ হয় 20, 52 থেকে 20 বাদ গেলে হয় 32, আর 4 7-এ হয় 28, তাহলে 32 আর 28-এ হয়ে গেল 58, ঠিক? এবার 9-কে 3 দিয়ে ভাগ করলে 3, 3 দুগুণ হলো 6, বেশ। তাহলে এটা 9, 9 প্লাস 58, 67 কারেক্ট অ্যান্সার হবে। এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? হয় প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে এইভাবে দেখো অঙ্কগুলো করা যেতে পারে, ঠিক আছে? আর বেশি কিছু বলছি না। আই হোপ রিসেন্ট ট্রেন্ডগুলো বুঝতে পারছো। এইভাবে কিন্তু অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবে, তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? এটা দেখো যদি কেউ বুঝতে না পারো, 625 গণিত 625 টু দি পাওয়ার 0.18 আছে, আর এখানে 0.07। তো এটা সূচকের নিয়ম অনুসারে কি হবে, 625 থাকবে, উপরের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ 0.07 আর 0.18 যোগগুলো হয়ে যাবে তোমার 0.25। এর এই 0.25 কথাটা মানে কি দেখো, 0.25 কথাটা মানে কি, তুমি পয়েন্ট তুলবে, নিচে কত দেবে 100, তাহলে এটা কাটাকুটি করলে কত হয়ে যাবে 1/4, ঠিক আছে? 1/4, তার মানে এখানে বেসিক্যালি 625-এর মাথায় কত দেওয়া আছে 1/4। এবার দেখো 625 ইকুয়ালটা আমরা কত লিখতে পারি, 5 টু দি পাওয়ার 4 লেখা যায়। তাহলে 5 টু দি পাওয়ার 4, তার মাথাতে আবার 1/4, তাহলে এই 4 4 কাটা গেল, তার মানে সিম্পলি 5 অ্যান্সার। তাহলে এইরকম কোয়েশ্চেন কিন্তু আসে, তা এত ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে? জাস্ট সিম্পলি অঙ্ক দেখো। এই অঙ্কগুলো তোমাদেরকে পিডিএফটা তো অনেক আগেই দিয়ে দিয়েছি, জাস্ট অঙ্কগুলো খুলবে, সলভ করার চেষ্টা করবে, সমস্ত কিছুই কিন্তু সলভ হয়ে যাবে, অসুবিধার কিচ্ছু নেই। এই যে কটা অঙ্ক আছে দেখো, এগুলো সব এগুলো কত সহজ অঙ্ক। এটা দিয়েছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, নিচে এ প্লাস বি, মানে সিম্পলি অ্যান্সার কি হবে, উপরটাকে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বিতে ভাঙলে নিচে এ প্লাস বি, তাহলে কাটাকুটি করলে শুধুমাত্র এ মাইনাস বি অ্যান্সার। তাহলে 17.46 থেকে 4.46 বাদ, তাহলে সিম্পলি 13 অ্যান্সার। 4 6 কেটে গেলো, 17 থেকে 4 বাদ 13। তাহলে এইভাবে কোয়েশ্চেনগুলো করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলোও সহজ, জাস্ট যোগ বিয়োগ কে কত করতে পারে। দেখো এটা অঙ্ক এসছে, মানে এটা ক্লাস 2 এর ছেলেদেরও করে দেবে। 107-এর সাথে 93 গুণ করলে কত হবে সেটা উত্তর বলতে বলেছে। তো এটা করারও দরকার নেই, 7 3 21, ঠিক আছে? লাস্ট ডিজিট কি হবে 1, একটাই অপশানে ছিল, সেটাই ক্লিক করলেই হয়ে যায়। তাহলে এইভাবে সহজ সহজ অঙ্ক আসে, কিছু 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 শিফটে কিছু কঠিন অঙ্ক আসে, বাট ম্যাক্সিমাম শিফটেই সহজ অঙ্ক আসে। তাহলে অত প্রবলেমের কিছু নেই, জাস্ট সিম্পল যেগুলো নিজের মধ্যে বিশ্বাস রাখো, এবং যে কাজটা করছো সেই কাজটা মানে কি বলবো, ইয়ের সাথে করতে থাকো, কি বলে
অনেস্টির সাথে করতে থাকো, তাহলেই হয়ে যাবে। দেখো এটাও একটা সিম্পল অঙ্ক। কি করেছে, 42কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 21। 21 প্লাস এখানে এ গণিত 3, তাহলে 3a মাইনাস 22 সমান বলছে ডান দিকে 8 আসবে। তোমাকে এর ভ্যালুটা বার করতে বলেছে। কত হবে দেখো, 21 থেকে 22 বাদ গেলে -1, তার মানে 3a - 1 = 8 আসছে। তাহলে 3a = আসছে তোমার 9, 1 টাকা ওইদিকে নিয়ে গেলে a = কত আসছে 3। তাহলে এই হলো সিম্পল অঙ্ক। এইভাবেই অঙ্ক আসে সিম্পল। আমি দেখো একবার দেখে নিচ্ছি, কোনো অঙ্ক যদি মানে একটু টাফ টাইপের আছে তাহলে সেগুলো বলে দিচ্ছি, বাট দেখে তো নজরে আমার কিছু টাফ কিছু আসছে না। ঠিক আছে, দেখো 52টা অবধি চলে এলাম, জানি না কতগুলো আছে। ফাইন্ড দ্য গ্রেটেস্ট অ্যামং দ্য ফলোয়িং অপশন। এখানে দেখো গ্রেটেস্ট বার করতে বলেছে। তো গ্রেটেস্ট এগুলো জাস্ট যেগুলো ফ্র্যাকশনে আছে সেগুলোকে পয়েন্টে কনভার্ট করে নাও। দেখো 2/3 তার মানে কত হয়ে যাবে 0.66, এটা হবে। আর 0.57 দেওয়া আছে, 4/5টা হয়ে যাবে তোমার 0.80। তাহলে দেখো দশমিকের পর সব থেকে বড় সংখ্যা কোথায় আছে, এইটাতে দেখতে পাচ্ছ, দশমিকের পরেই কি আছে 8, মানে এটাই সব থেকে বড় হয়ে গেল। আচ্ছা, এটাও তাই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক এভাবে করলেই হলো। এইটা তুমি বলতে পারো যে এটা একটু টাফ টাইপের এসছে, কারণ এখানে দেখো ডেটাগুলো একটু হ্যাপাজেড আছে, দেখতে পাচ্ছ 48%, 56%। এই অঙ্কটা কিন্তু একটু জটিল ছিল। এটা এক্সাম হলে যদি প্রথমবার তুমি পেতে, যেহেতু ডেটাগুলো খুব বাজে বাজে আসছে, তা প্রথম চান্সে কি করা উচিত, এই কোয়েশ্চেনটাকে আমাদের করা উচিত স্কিপ মানে কি, পরীক্ষাটা দিচ্ছি ধরো আমার 100টা কোয়েশ্চেন আছে, তাহলে এই কোয়েশ্চেনটাও তো আমাকে 1 নাম্বার বা 2 নাম্বার যাই মার্কিং থাকুক না কেন সেই নাম্বারটাই দেবে। বাট এটা করতে আমার টাইম লেগে যাবে, হয়তো 4 মিনিট 5 মিনিট সময় খেয়ে নেবে। তাহলে 4-5 মিনিটে আমি যদি অন্য কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করি যেগুলো তুলনামূলক সহজ, সেখানে আমি 4 নাম্বার আনতে পারবো। বাট এই কোয়েশ্চেনটা সলভ করলে আমি শুধুমাত্র 1 নাম্বারই আনতে পারবো। তাহলে আমার 4 নাম্বার আনাই বেটার, অর্থাৎ এই কোয়েশ্চেনটাকে ছেড়ে বাকি সহজ 4টা কোয়েশ্চেন করা উচিত। এবং সেই করার পর যদি আমি দেখি যে আমার লাস্টে আরও সময় বাঁচছে, তার মানে আমার আর কোনো কোয়েশ্চেন করার নেই, তখন আমি এই কোয়েশ্চেনটাতে হাত দেবো এবং পারলে করবো, না হলে ছেড়ে দেবো। চাপের কিছু না, সবাই কেউ তো দিব্যি দিয়ে রাখে নাই যে আমাকে সব কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে। তাহলে এই হলো ব্যাপার। বাস এগুলো দেখো একদম সহজ সহজ অঙ্ক, 63, 64, 65 কতগুলো আছে, বাস এই তো 68টা কোয়েশ্চেন আছে। এইখানে একটা অঙ্ক দেখলাম, হ্যাঁ এটা একটু দেখি, চলো করা যাক। কি বলেছে দেখো 66 কি বলছে, হোয়েন এ সার্টেন নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 11, বলছে কোনো একটা সংখ্যাকে যদি 11 দিয়ে গুণ করা হয়, দ্য প্রোডাক্ট ইজ এ 6 ডিজিট নাম্বার কন্টেনিং অনলি 6। বলছে প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা কি হবে, শুধুমাত্র একটা 6 অঙ্কের সংখ্যা হবে এবং সেখানে শুধুমাত্র 6 থাকবে। বলছে ফাইন্ড দ্য নাম্বার দ্যাট ইজ মাল্টিপ্লাইড বাই 11। বলছে এমন একটা সংখ্যা বলো যেটা শুধুমাত্র কি হবে 11 দিয়ে। তাহলে এইটা করার জন্য আর কিছু করার দরকার আছে, মানে 11 কি বলবো মাল্টিপল হবে এটা ওরা বলতে বলেছে। তাহলে আমি দেখে নিতে পারি যে যদি কোনো একটা সংখ্যাকে আমি 11 দিয়ে গুণ করি, 11 দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে গুণ করি, তো সেটা অবভিয়াসলি 11 দিয়ে কি যাবে ভাগও যাবে। তো এখানে দেখে নিতে পারো। আর আবার বলেছে কি 6 ডিজিট নাম্বার হবে, 6 অঙ্কের সংখ্যা হবে, সেখানে 6 ছাড়া অন্য কিছু থাকবে না। তো একটাই অপশন দেওয়া আছে 60606, কারণ এখানে দেখো 1 দেওয়া আছে, আর এইগুলোতে তো আরো অনেক সংখ্যা দেওয়া আছে। তো এটা তো অপশন টেস্ট করলেই হয়ে যাবে। জাস্ট আমাকে কি করতে হবে, এই ইংরাজি কথাটা পড়তে হবে, মানে কোয়েশ্চেনটা রিড করে আমাকে বুঝে যেতে হবে যে এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কী দিয়েছে। যেই ল্যাঙ্গুয়েজ বুঝে যাবে সে কিন্তু আর অঙ্কটা করারই দরকার নেই, জাস্ট 5 সেকেন্ড হয়তো লাগবে হার্ডলি অঙ্কটা পড়ে রিড করতে, এবং অপশনের দিকে তাকালেই তুমি অঙ্কটা করে নেবে। তো এইরকম ধরনের কোয়েশ্চেনই আসে, দেখো 68 নম্বর কোয়েশ্চেন। হ্যাঁ, আর লাস্টের অঙ্কটা করে দিই, কারণ কথায় আছে জিসকা অন্ত ভালা জিস উসকা সব ভালা। তাহলে এই ভিডিওর শেষের কোয়েশ্চেনটা তো আমি সলভ করতেই হবে। তো দেখো এটা করা যাক। কি বলা আছে 9/3, তার মানে এই কাজটা আগে করবো, 27 হয়ে গেল, প্লাস 6 মাইনাস 4 7 28, 27 আর 6 33, 33 থেকে 28 বাদ গেল 5, মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 5 চলে এলো। এইখানটা কত হচ্ছে 17 প্লাস 4 21, 21 থেকে 5 গেলে হলো 16, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট অবধি আমার 16 চলে এলো। থার্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে 16 মাইনাস 16, তাহলে 16 মাইনাস 16, হ্যাঁ তাহলে 16 মাইনাস 16 তো কত চলে আসে 0 চলে আসে। 8-এর সাথে 0 যোগ হলে 8 আসার কথা, বাট এরা অপশানে দিয়ে রেখেছে 18। তো যেহেতু 18 দেওয়া আছে আমরা আর একবার রিচেক করবো। দেখো কি করব, 9 × 3 27 প্লাস 6 ঠিক আছে, আর এখানে 4 7 28, 27 আর 6 33, 33 থেকে তোমার 28 বাদ গেল 5 এলো, ঠিক 17 আর 4 কত হলো 21, 21 থেকে 5 গেল 16 এলো, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট হলো, 16 থেকে 16 বাদ গেল 0 এলো, 8-এর সাথে 0 যোগ 8ই আসবে। তাহলে 8 অপশানটা কারেক্ট, এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 8 কারেক্ট আছে, প্রিন্টিং মিস্টেক। তো যাই হোক, তাহলে এই ভিডিওটা এই অবধি রাখছি।
পরে যদি আবার কোনো একটা চ্যাপ্টার শেষ হয়, নেক্সট দিন তোমাদেরকে এইচসিএফ এলসিএম করাবো বলেছি, তাহলে এইচসিএফ এলসিএম করানোর পর আবার রিসেন্ট কোনো একটা এক্সামের যে কোয়েশ্চেন্সগুলো এক্সাম হলে এসছে সেইগুলো তোমাদেরকে কিছু দেখাবো, এবং এটাই বোঝাতে চাইছি যে যেটা ক্লাসে পড়ানো হচ্ছে তার সাথে কিন্তু আমাদের রিসেন্ট এক্সামগুলোর ট্রেন্ডের কিন্তু মিল আছে, মানে যেগুলো করানো হচ্ছে আর যেগুলো পরীক্ষায় আছে তার মধ্যে কিন্তু সিমিলারিটি আছে। তাই কেউ যদি মন দিয়ে ক্লাসটাকে ভালো করে করো, অঙ্কতে ভয় লাগার কিছু নেই, একদম যেগুলো ক্লাসে করানো আছে সেই রকম ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষার হলে পাবে। এবং যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো ডেফিনেটলি সেটা করতে পারবে। তবে হ্যাঁ, যে প্র্যাকটিস করবে সেই কিন্তু করতে পারবে, যে প্র্যাকটিস করছে না সে কিন্তু করতে পারবে না। তাই ভালো করে প্র্যাকটিস করো। বাই বাই।